আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 179 নম্বর আয়াতে বলেছেন, ওয়াদ্দা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য। অধিকাংশ মানুষকে, অধিকাংশ জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য। আপনি অধিকাংশ মানুষের মতামত নিয়ে ইসলাম মানবেন? আল্লাহ বলছেন অধিকাংশ মানুষকে এবং জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের কলব দিয়েছি, কলব দিয়ে ভাবে না, কলব দিয়ে অনুধাবন করে না, কলব দিয়ে চিন্তা ভাবনা করে না। অধিকাংশ মানুষ চিন্তা ভাবনা করে না কলব দিয়ে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে হকটা দেখে না, সত্যটা দেখে না। ওয়ালাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের কান দিয়েছি, কান দিয়ে শোনে না, হক কথা কান দিয়ে শোনে না, কোরআন তেলাওয়াত কান দিয়ে শোনে না। কোরআন এবং সুন্নাহর মাহফিলে লোক হয় না, লোক হয় যাত্রা প্যান্ডেলে, হয় না? গান বাজনার অনুষ্ঠানে টিকিট কেটে জায়গা দেওয়া যায় না, আর কোরআন এবং সুন্নাহর মাহফিলে লোক হয় না। আল্লাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলছেন আমি কান দিয়েছি, এরা কান দিয়ে শুনে না। অধিকাংশ মানুষ হৃদয় দিয়ে ভাবে না, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শুনে না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নেই, চার পাওয়ালা জন্তুর নাই। চার পা কার আছে? গরু ছাগলের আছে। চার পা কার আছে? উট ভেড়া দুম্বার আছে। চার পা কার আছে? ঘোড়া হাতির আছে। চার পা কার আছে? কুকুর শুকুরের আছে। আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তুর নাই, গরু ছাগল ভেড়া মহিষ দুম্বা উট হাতি এমনকি কুকুর শুকুরের মতো এরা। বালহুম আদাল, এবং তার চেয়েও খারাপ, এরা তার চেয়েও খারাপ। কারা? অধিকাংশ মানুষ। কারা? অধিকাংশ মানুষ। এ কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষের চিন্তা চেতনা, অধিকাংশ মানুষের রুচি, অধিকাংশ মানুষের ধ্যান ধারণা, অধিকাংশ মানুষের ভাব ভঙ্গিমা কুকুর শুকুর গরু ছাগলের চেয়েও খারাপ। অধিকাংশ মানুষের মতামত নিয়ে ইসলাম চলতে পারে না। বাস্তবতায় দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে নিষেধ করেছেন নেশা জাতীয় দ্রব্য। নিষেধ করেননি? নেশা জাতীয় দ্রব্য কি চলবে? খেতে পারবে? সূরা মায়েদা 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। সর্বপ্রকারের নেশা হারাম মুসলিমদের জন্য। সহিহ মুসলিমের 5336 নম্বর হাদিস, সহিহ বুখারীর 7172 নম্বর হাদিস, তিরমিজির ইবনে মাজার 3393 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে জিনিস খেলে বা পান করলে নেশা হয় সেটি মুসলিমদের জন্য হারাম। সর্বপ্রকারের নেশা জাতীয় দ্রব্য হারাম। বেশি পরিমাণে খেলে যদি নেশা হয় তার সামান্য পরিমাণও খাওয়া যাবে না। বিড়ি সিগারেট জর্দাগুল মুসলমান খায় না? খায় না? মুসলিম বিড়ি টানে না? টানে না? সম্মানিত উপস্থিতি, বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা হিরোইন ফেন্সিডিল দেশি বিদেশি মদ যা রয়েছে প্রত্যেক মুসলিমের জন্য হারাম। কোন মুসলিম যেমন বিড়ি খেতে পারে না, তেমন মদ খেতে পারে না, যেমন হিরোইন খেতে পারে না, তেমন গাঁজা টানতে পারে না, যেমন ফেন্সিডিল খেতে পারে না, তেমন জর্দা এবং গুল খেতে পারে না। এইখানে লক্ষণীয় একটা বিষয় যে মুসলিম বিড়ি টানতে টানতে কোন পর্যায়ে গিয়েছে। একজন জিজ্ঞাসা করছিলেন একদিন, কাজে দিবে আপনাদের, কথাটা বলে রাখি। কবর খনন করে না, একজন ব্যক্তি কবর খনন করেছেন। কবর মোটামুটি গভীর কতটুকু হয়? এক কোমর বা মাজা বা বুক বরাবর। তো কবর খনন করে শেষেরটা চরুস করে। চরুস বুঝেন তো নাকি? ফিনিশিং দেয় যেটা।
তো ফিনিশিং দিতে গিয়ে তখন কবর খুঁড়েছে, চরুষ করেছে, ফিনিশিংয়ে ও হাঁপিয়ে উঠেছে, তখন ওই জায়গায় বসেও বিড়ি টানতেছে। আর যে লোক দেখতেছে উনি আমাকে জিজ্ঞাসা করছেন পরে যে এইটা এর কি হবে। মানে কবর খুঁড়েছে, ফিনিশিং টানছে, ফিনিশিং টানতে গিয়ে ক্লান্ত হয়ে ওই কবরের মধ্যে মানে মাটি থেকে এক বুক নিচে বসেও বিড়ি টানছে। বলেন তো এই মুসলমানকে কি দিয়ে বুঝাবেন? একটা হিতাহিত জ্ঞান থাকা উচিত। যেই জিনিস বাথরুমে বসে মানুষ খায়, এটা কোনো মানুষের খাবার হতে পারে? বিড়ি সিগারেট যারা খায় এর এক পর্যায়ে গিয়ে কোথায় বসে খায়? বাথরুমে। বলেন তো বাথরুমে খায় এবং বাথরুম সারে, মানে বাথরুম সারে এবং খায়, মানে শরীরের বর্জ্যগুলো বের করে এবং খায় কারা? এগুলো চতুষ্পদ জন্তু, তাই নয় কি? চতুষ্পদ জন্তু খায় এবং বর্জ্য বের করে, একসাথে করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন যে এরা হচ্ছে উলাইকা কাল আনাম, চতুষ্পদ জন্তুর চেয়েও তারা খারাপ, বালহুম আজাল, তার চেয়েও খারাপ। কারণ গরু, ছাগল, কুকুর, শকুর, মহিষ, ভেড়া, দুম্বা খায় এবং বর্জ্য একসাথে বের করে, কারণ তাদের বিবেক নেই, আকলে সালিম, সুস্থ বিবেক নেই। মানুষকে আল্লাহ সুস্থ বিবেক দিয়েছেন, সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল, ন্যায় এবং অন্যায়, জলালা এবং জান্নাতের পথ বাছাইয়ের আল্লাহ সুযোগ দিয়েছেন। আকলে সালিম দেওয়ার পরেও যদি তারা গরু, ছাগল, কুকুর, শুকুরের মতো আচরণ করে, তাহলে তার চেয়ে খারাপ নয় কি? আল্লাহ বলছে এদের সংখ্যা বেশি না কম? বেশি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া ইন তুতি আকতারা মান ফিল আরদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি অধিকাংশ মানুষের মতামত নিয়ে চলেন, ওয়া ইন তুতি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি অধিকাংশ মানুষকে মেনে চলেন, অধিকাংশ মানুষের মতামত নিয়ে সমাজ চালান, ইউদিল্লুকান সাবিলিল্লাহ, তাহলে তারা সত্য পথ থেকে আপনাকে ভুল পথে নিয়ে চলে যাবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও যদি অধিকাংশ মানুষের মতামত নিয়ে সমাজ চালান, তাহলে তারা সত্য পথ থেকে ভুল পথে নিয়ে যাবে। কাকে? কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো অধিকাংশ মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুল পথে নিয়ে যায়, তাহলে আপনার আমার আলেম সমাজ বা আপনি আমি ভালো পথে যাব অধিকাংশ মানুষের মতামতে, নাকি ভালো পথে যেতে পারবো? নবী যদি ভালো পথে থাকতে না পারে অধিকাংশ মানুষের মতামত মানতে গিয়ে, আপনার আমার সুযোগ আছে? সূরা আনআম 116 নম্বর আয়াতে কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, মানে অধিকাংশ মানুষের মতামত দিয়ে শরীয়ত চলে না। শরীয়তের ক্ষেত্রে অধিকাংশ মানুষের মতামত ধর্তব্য নয়। শরীয়ত কি দিয়ে চলে? কোরআন এবং সুন্নাহ দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে। দেখুন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী, তিনি বলছেন প্রত্যেক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করতেন, কি করলে জান্নাতে যাব, কি করলে নেকি হবে, কোনটা ভালো আমল, এইগুলো জানতে চাইতো যে ভালো আমল কি, কি করলে জান্নাতে যাব, কি করলে নাজাত পাবো। আর আমি হুযায়ফা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতাম উল্টোটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলে জাহান্নামে যেতে হয়, কি করলে নাজাত হয় না, কি করলে ভুল পথে চলে যায়, কি করলে জান্নাত হয় না, এগুলো বলেন, তাহলে আমি ওইগুলো থেকে বেঁচে থাকবো, অটোমেটিক জান্নাতে চলে যাব। মানে আমি উল্টোটা জিজ্ঞাসা করতাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম একদিন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জাহেলি যুগে ছিলাম, মানে অন্ধকার যুগে ছিলাম, অকল্যাণের যুগে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন রহম করেছেন আমাদের উপরে, দয়া করে আমাদেরকে কল্যাণের পথে নিয়ে এসেছেন। এই কল্যাণের পথে আমরা এখন আছি আপনার যুগে। এই যুগের পরে কি আবার অকল্যাণ আসবে? মুসলিমদের মধ্যে কি এই কল্যাণের পরে, আপনার পরে কি আবার অকল্যাণের মধ্যে চলে যাব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, এরপরে অকল্যাণ আসবে, তবে সেটা ধোঁয়াটে, কুয়াশাচ্ছন্ন। অধিক ধোঁয়া হলে
দূরের জিনিসগুলো ঠিক মতো দেখা যায় কি? আবছা আবছা দেখা যায়, তাই না? কুয়াশার মধ্যে একটা জিনিস ভালো মতো দেখা যায় কি? কি আবছা আবছা দেখা হয়, মানে কষ্ট করে দেখতে হয়, তাই না? যারা গাড়ি চালান, হোন্ডা চালান, বাইক চালান বা 4 চাকা চালান, তারা ভালো জানেন প্রচন্ড কুয়াশার মধ্যে রাস্তা কিভাবে দেখতে হয়, প্রচন্ড কুয়াশায় গাড়ি কিভাবে চালাতে হয়। আল্লাহ সুসাসাম বলছেন এটা হলো কুয়াশাচ্ছন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা আবার জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কি ধরনের, সেটা কেমন? তখন আল্লাহ সুসাসাম বললেন, এমন একটা সময় আসবে, এমন একটা পর্যায়ে আসবে, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আলেম সমাজ আহ্বান করবে, দাওয়াত দিবে। জাহান্নামের দরজায় দাঁড়িয়ে একজন আলেম মানুষকে দাওয়াত দিবে, মান আজাবাহু ইলাইহা কাদাফুহু ফিহা, যে তার ডাকে সাড়া দিবে তাকেই সে জাহান্নামে নিক্ষেপ করবে। মানে তার ডাকে কেউ সাড়া দিল মানে জাহান্নামের রাস্তা পরিষ্কার করে নিল, তার ডাকে কেউ সাড়া দিল মানে জাহান্নামের রাস্তা তার জন্য খুলে গেল। এই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে কারা রাখবে? আলেম সমাজ রাখবে। তারেফু মিনহুম ওয়া তুনকিরু, তাদের সব কাজ তুমি খারাপ বলতে পারবে না, তারা ভালোও করবে খারাপও করবে, ভালো এবং খারাপ মিক্সড করে করবে, ভালো এবং খারাপ তাদের মধ্যে মিক্সচার হয়ে থাকবে। যে তার ডাকে সাড়া দিবে সে জাহান্নামের মধ্যে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, তখন হুযায়ফা বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যদি এই অবস্থা পেয়ে বসে তখন আমি কি করব? এই অবস্থা আমাকে পেয়ে বসলো, আমি তখন কি করব? আপনি আমাকে কি পরামর্শ দিচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হকপন্থী যদি মুসলিমরা থাকে, মুসলিমদের কোনো জামাত থাকে, মুসলিমদের নেতৃবৃন্দ থাকে যারা হকের উপর ঐক্যবদ্ধ আছে, তাহলে তুমি তাদের সাথে চলবে। সাহাবী বলছেন, হুযায়ফা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দৃষ্টিতে কাউকে হকপন্থী আমি পেলাম না। ধরুন আমার দৃষ্টিতে কেউ হকপন্থী নয়, হকপন্থী কোনো নেতা নেই, হকপন্থী কোনো জামাত নেই, হকপন্থী কেউ নেই, তখন আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুযায়ফা তুমি প্রয়োজনে ছাগল নিয়ে চলে যাবে গাছের চূড়ায়। কোথায়? প্রয়োজনে ছাগল নিয়ে চলে যাবে পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় চলে গিয়ে ছাগল গাছের ছাল পাতা খাবে আর তুমি ছাগলের দুধ খাবে। ওই অবস্থায় গাছের শিকড় দিয়ে, শিকড় ধরে, গাছের মূল শিকড় আঁকড়ে ধরে হকের পথে জীবন যাপন করবে। গোটা পৃথিবী একদিকে, তুমি একদিকে, তবুও তুমি বাতিলের সাথে আপোষ করবে না। আপনি ভাবতে পারবেন হুযায়ফাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা পৃথিবী একদিকে থাকতে পারে, ফাতাজিল তিলকাল ফারাক, প্রত্যেকটা ফিরকা, প্রত্যেকটা দল, প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা মানুষকে তুমি এড়িয়ে চলবে। একাই তুমি গাছের ঠাল পাতা খেয়ে, গাছের শিকড় ধরে জীবন পার করে দিবে, মরে যাবে ওখানে, তবুও তুমি বাতিলের সাথে আপোষ করবে না। সহিহ বুখারীর 3606 নম্বর হাদিস। আপনি অধিকাংশ মানুষের মতামত দিয়ে শরীয়ত চালাবেন, শরীয়তের ডিসিশন অধিকাংশ মানুষের মতামত নিয়ে নেবেন, এই সুযোগ আছে? সুযোগ নেই। অধিকাংশ মানুষ বরং ভুল পথে নিয়ে যাচ্ছে।